বিধায়ক প্রথমবার জিতে এসছে, দ্বিতীয়বার জেতার জন্য বিশেষ কোনো দাওয়াই জনসংযোগ করার কথা বলবেন? জনসংযোগ তো করতেই হয়, সারা বছর করতে হয়, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে জনসংযোগের একটু অন্যরকম হয়। এই জন্য সেইভাবে প্রস্তুতি নেওয়ার জন্য ব্যাপারটা হলো। মাঝে মধ্যে কি যেহেতু 2026-এর নির্বাচন, মাঝে মধ্যে কি বসতে হবে না আসা? বিধানসভায় আমি বিধানসভায় সদস্য ছিলাম, চলে যাওয়ার পরেও প্রত্যেকটি বিধানসভা অধিবেশনে প্রায় একবার আমি আসি, খালি বিধায়কদের সঙ্গে নয় আপনার সঙ্গেও দেখা করতে আসি। সেই পারপাসে আগের সত্র ঠিকমতো চলেনি, সবাইকে পাওয়া যায়নি, ইচ্ছা ছিল আসা হয়নি। এবারেও আসার ইচ্ছা ছিল আমার মাননীয় আমাদের দলনেতা বিধানসভায়, তিনি নিজে আমাকে বললেন যে অমুক দিন আমি থাকবো, ওই দিন আসুন, একসঙ্গে খাওয়া দাওয়া করা যাবে, দেখা হবে। আজকের ডেটটা আগে থেকে ঠিক ছিল, একসঙ্গে হয়ে গেল কথাবার্তা। জেলায় জেলায় যাবেন এইসব বিধানসভা? আপাতত তো একদম জেলায় আমি যেমন যাই জেলায় সেটা ঘুরতেই থাকি, রাজনীতিক অরাজনীতিক সব ধরনের অনুষ্ঠানে যাই, কিন্তু পার্টির প্রোগ্রাম আগে জোন অনুযায়ী বিভাগ অনুযায়ী জেলা অনুযায়ী আস্তে আস্তে হবে। আমি আর শুভেন্দুদা একসঙ্গে অনেক জায়গায় থাকবো, আলাদা আলাদাও থাকবো। আমাদের রাজ্য সভাপতি আছেন, তিনিও কোনো জেলায় যাবেন। আন্দোলনাত্মক যে প্রোগ্রাম হবে সেখানে এক জায়গায় আলাদা সবাই মিলে রাস্তায় নামবো। বিশেষ কোনো ভাবনা বিধায়কদের বা দেখুন, রামনবমী একটা সামাজিক ধার্মিক অনুষ্ঠান, সমাজের তরফ থেকে বা অন্যান্য অনেক সংগঠন আছেন যারা এই অনুষ্ঠান করেন। আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি একসময় হিন্দু জাগরণের কাজ করেছি বলে সমাজসংগঠন আছে, আমাকে ডাকেন, এবং বিজেপির নেতা মন্ত্রীদের আগে তো ছিল না, তাদেরকে ডাকেন একটা যেন আমাদের সবাইকেই বিভিন্ন জায়গা থেকে ডাক আসে। আমরাও চেষ্টা করবো বেশিরভাগ জায়গায় যাওয়ার, যাতে হিন্দু সমাজ উৎসাহের সঙ্গে এটা উদযাপন করে। আচ্ছা, কিছুদিন আগে সরস্বতী পুজোয় এবং তারপর দোলেতে দেখা গেছে অনুষ্ঠানের উপর হামলা হয়েছে বিভিন্ন সময়। সামনে রামনবমী, এর আগেও রামনবমীতে রামনবমী মিছিলে হামলা হয়েছে। যেমন সারা ভারতবর্ষ জুড়ে একটা এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে মোদী সরকারকে বদনাম করার চেষ্টা করছে, যেখানে বিজেপির রাজ্য সরকার সেখানেও বদনাম করার চেষ্টা করছে, লোকসভা ভোটের আগে করে খানিকটা লাভও পেয়েছে। কিন্তু ধীরে ধীরে এই ধরনের যে দেশ বিরোধী বা যারা সমাজ বিরোধী শক্তি তারা কমজোর হয়ে যাচ্ছে, আর কমজোর হওয়ার জন্য একটু বেশি যারা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয় না মোদী সরকার বা যেখানে বিজেপি সরকার আছে সেখানকার সুবিধা করতে পারবে। আইন শৃঙ্খলা হাতে নিলে কী করতে হয় সেটা যোগিয়ে দেখিয়েছে। যেন ওয়াকফ বিল নিয়ে একটা উৎপাদ করার চেষ্টা হচ্ছে, আমার মনে হয় খুব সুবিধা হবে। 370 ধারা আউট হয়ে গেছে, বাবরি মসজিদ শহীদ হয়ে গেছে, কেউ কোনো বলিদান দিতে এলো না। এখন বিরোধীরা উস্কে দিয়ে এবং কিছু মুসলিম নেতা ধর্মগুরু সাধারণ গরিব মুসলমানদের উস্কে দিয়ে লাঠিগুলির সামনে পাঠাচ্ছে বা বুলডোজারের সামনে পাঠিয়ে দিচ্ছে, তাতে ওই সমাজেরই ক্ষতি হচ্ছে। পরস্পর প্রত্যেকের উৎসব পালন করুন, এতেই সমাজ ভালো হবে। আপনি সম্ভবত আবারও রয়েছে, চিন্তা করার কারণ নেই, মধ্যে হয়ে যাবে। পার্টির যে সংবিধান সেই অনুযায়ী প্রতি 3 বছর অন্তর আমাদের নির্বাচন হয়, সেই প্রক্রিয়া জেলা অবধি এসে গেছে, এখন রাজ্য আর কেন্দ্র আছে, সেটাও যথাসময় এইভাবেই স্মুথলি হয়ে যাবে। সেটা কি আপনি আপনার নাম আসছে? আমি তো আমার ইনিংস শেষ করে দিচ্ছি, 2বার ছিলাম, তো নতুন লোকের কথা ভাবা উচিত। বাকি তো যারা চিন্তাভাবনা করছেন তার জন্য কমিটি আছে, রিটার্নিং অফিসার আছেন, যে সাংবিধানিক যে গণতান্ত্রিক পদ্ধতি তার মাধ্যমেই যোগ্য ব্যক্তিকে জয়েন করা হবে। কয়েকদিন ধরে বিধানসভায় যেটা দেখা যাচ্ছে, বিজেপির বিধায়করা বলছে, বিরোধী দলনেতা বলছেন যে সংখ্যালঘু বিধায়কদের ছুড়ে ফেলে দেবেন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলছেন যে মুর্শিদাবাদে গেলে আটকে রেখে দেবেন। আপনি কি এই রাজনীতির? দেখুন, এই ধরনের রাজনীতি এটা রাজনীতির বিষয় নয়, কিন্তু যেভাবে হাওয়া গরম করার চেষ্টা হচ্ছে বা যে ধরনের বক্তব্য সরকারের তরফ থেকে আসছে, এই এখানকার মেয়র বা মন্ত্রী তিনি যদি বলেন যে যারা অমুসলমান তাদেরকে ধর্মান্তরিত করে মুসলমান করতে ধন্য করতে হবে, বা একজন এমএলএ যদি বলেন হিন্দুদেরকে গঙ্গার জলে ফেলে দিতে হবে, প্রতিক্রিয়া তো হবেই। কোনোটাই মানে আত্মমুখিত নয়। রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্রে এবং সংবিধানের আধারেই হোক, এটা আমরা চাই। আমার মনে হয় এখানে যে সরকার আছে তাদের তরফ থেকে সেই ধরনের পরিবেশ তৈরি করা দরকার, যাতে উত্তেজনা না আপনি সমর্থন করেন? কোনোটাই আমি সমর্থন করি না। গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে হোক, কিন্তু দায়িত্বটা
সরকারকে নিতে হবে যাতে পিসফুল সম্পূর্ণ হয়। বলছি রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কিসে জোর দিচ্ছেন আপনারা, অভিজ্ঞতা নাকি না নতুন? সবসময় অভিজ্ঞতা থাকবেই, আর কিছু না আমি জানি না, যোগ্য হবে যে সবাইকে নিয়ে লড়াই করে বাংলায় পরিবর্তন করবে তাকে আমরা বানি। বিজেপি বিধায়ক একটা অংশ তারা আজকে বৈঠকেই বলেছেন যে আপনি এবং শুভেন্দু অধিকারী একসঙ্গে কাজ করলে বিষয়টা খুব ভালো হবে, বিজেপি খুব ভালো ফল করবে। আপনি কি এটা মনে করেন? একসঙ্গে কাজ করানোর সব এক জায়গায় বসে থাকেন, আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কাজ করছি। পার্টির যারা উচ্চস্তরের লোক আছে যারা ঠিক করে তারা যে প্রোগ্রাম আমাদের দেন সেটাই করি। হ্যাঁ, অনেক সময় বড় প্রোগ্রাম হলে একসঙ্গেও করি, বাকি আলাদা করি। এত বড় রাজ্য আছে, আমরা বিরোধী দল, সাধারণ মানুষের কাছে পৌঁছতে গেলে একজন দুজনের পক্ষে সম্ভব নয়, বা এক জায়গায় গেলে সব জায়গায় সম্ভব নয়। যেন আলাদা আলাদা করে আমরা অনুষ্ঠান আন্দোলন করছি, দরকার এক জায়গায়ও করবো। বলছি আপনি রাজ্য সভাপতি থাকাকালীন যে বিধানগুলো দিয়েছিলেন বিজেপি বিধায়কদের বা নেতৃত্বকে, চা চক্র করা বা এলাকায় এলাকায় যাওয়া, আজকেও সেই কথাগুলো কিন্তু অ্যাসেম্বলির ভিতরে আপনি বলেছেন বিজেপি বিধায়ক। জনসম্পর্ক অনেক মাধ্যম তো আগের থেকে চলে আসে, যদি নূতন হয়। আমি রাজনীতিতে নূতন এসেছিলাম, আমার যেটা মনে হচ্ছে সমাজের কাছে যাওয়ার জন্য যেটা করা উচিত সেটা আমি করেছিলাম, তাতে আমরা লাভ পেয়েছি বলে এতদিন বিধায়ক সামনে এসেছেন। তো সেই জন্য প্রত্যেককে নিজের এলাকায় ভৌগোলিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে বৈচিত্র্য আছেই, মানুষের রুচিও আলাদা আছে। তো সেই জন্য একটা দাওয়াই সবসময় কাজ করে এরকম নয়, সবাই নিজের মতো ভাববেন। কিন্তু কিছু কিছু পরীক্ষিত আছে যেগুলো, সেগুলো সবাই মেনে চলা উচিত। আপনার তৃতীয় নির্বাচনে আপনি প্রস্তুত? আমি তো ইনিংসের পর ইনিংস খেলতে থাকি। একজন খেলোয়াড় সব প্রস্তুতির জন্য প্রস্তুত থাকে, সব পিচ সব মাঠের জন্য প্রস্তুত থাকে। আর আমরা রাজনীতিক কর্মী, সেই জন্য রাজনীতিতে কখন কী পরিস্থিতি হবে কেউ জানে না, পার্টি কী দায়িত্ব হবে কেউ জানে না, তার জন্য খোলা মানে প্রস্তুত থাকে। 2026-এর নির্বাচনের আগে ভোটার লিস্ট নিয়ে সবাই সব পক্ষে রাস্তায় নেমেছে। আজকে দিল্লিতে নিয়ে ভুল স্বীকার করে নিয়েছে কমিশন এবং বলেছে একই নম্বরে নয়া এপি দেওয়া হবে আর একই নম্বরে বিজেপি একটি কার্ড বাতিল হবে। কয়েক বছর ধরে ভারতের নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেছেন, যার দ্বারা যাতে নিরপেক্ষভাবে আর ভোট হয়, বহু ভোটার না থাকে, যে ভোটার সে যেন বঞ্চিত না হয়। তারপরেও কিছু কিছু যারা এই ধরনের চালাকি করেন তার প্রথম রাস্তা বার করেন। আমরা বিরোধী হিসাবে বারবার সে বিষয় তুলে ধরেছি, তার সচেতন হচ্ছে, আগামীতে আরও হবে। এখন প্রশ্ন উঠছে ভোটার কার্ড, আধার কার্ড যুক্ত করা যদি ব্যাংকে যুক্ত হয়, সব জায়গায় আধার কার্ড যুক্ত হয়, তো ভোটকে সুনিশ্চিত করতে, শান্তিপূর্ণ করতে সেটাও করা উচিত, তাড়াতাড়ি।